হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব জনপ্রিয় নল্লি বিরিয়ানির রেসিপি। এতে অনেক টিপস আছে, আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই। নল্লি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 5টা নল্লি নিয়েছি, গরুর পা যেটাকে বলে, 5টা গরুর পায়া নিয়েছি। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য কিছু সলিড মাংস লাগবে। এখানে আমি আধা কেজির মতো সলিড মাংস নিয়েছি। এখন আমি সরাসরি বিরিয়ানি রান্না করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপের মতো কুকিং অয়েল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম করে নিব। আর তেল গরম হতে হতে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ আমি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। আস্ত কিছু গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা আমি মাছ বরাবর চিড়ে নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি, 6টা সবুজ এলাচ আর 2টা কালো এলাচ, 1টা স্টার অ্যানিস নিয়েছি আর 6টা লং নিয়েছি, সামান্য একটু জয়ত্রী নিয়েছি। আর এখানে আমি জয়ফল গুঁড়া নিয়েছি, আমি গুঁড়াটা পরে দিব। আমি পেঁয়াজের সাথে প্রথমেই আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। আর অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসেছে। এখানে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। আমি পুরো 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। আর সেই সাথে এখানে আমি 1 কাপের মতো টমেটো কুচি করে নিয়েছি। এখানে 3টা ছোট সাইজের টমেটো আছে, টমেটোটাও আমি দিয়ে দিব। তারপর আমি মশলাটা একটু কষিয়ে নিব। 2 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে গরুর নল্লি আর মাংসগুলো রেখেছিলাম আমি একসাথেই সব দিয়ে দিব। তারপর আবার 2 মিনিট এটা একটু কষিয়ে নিব মশলার সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আমি একটা জয়ফল গুঁড়া করে নিয়েছি। আর এখানে হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ আমি মরিচ গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া। গুঁড়ো মশলাগুলো আমি এখন নল্লি আর মাংসের সাথে দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব, একদম যেন পায়াগুলো ডুবে থাকে সেই পরিমাপ করে আমি পানি দিব। পানি দেওয়ার পরে আমি একটু গুঁড়ো মশলাগুলো পানির সাথে মিক্স করে নিব, যেন সবগুলো মশলা পানির সাথে আর মাংস আর নল্লির সাথে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এই নল্লি বিরিয়ানিটা প্রেশার কুকারেও করতে পারেন। আমি কিন্তু প্রেশার কুকারে করছি না, আমি নর্মাল হাঁড়িতে এটা সিদ্ধ করে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর সেই সাথে অপেক্ষা করব এগুলো পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 30 মিনিট পর। আর এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এখন আমি আরও কিছু উপকরণ এটার সাথে অ্যাড করব। এখানে আমি 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম অথবা পেস্তা বাদামও দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম বাটাটা দিচ্ছি এখানে। আর এখানে আমি 5টা আলু বোখারা নিয়েছি, আলু বোখারাটাও আমি দিয়ে দিব। আর সব শেষে আমি দিয়ে দিব এখানে আমি 1 কাপের মতো টক দই নিয়েছি, আমি টক দইটাও দিয়ে দিব। তারপর আমি খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে আবার এটা আমি সিদ্ধ করে নিব। এটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, এটা আরও কিছুক্ষণ সময় লাগবে, প্রায় আরও 40 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ হতে। আর এই পর্যায়ে কিন্তু আমি পানি রাখবো না। এটা যখন সিদ্ধ হবে এই পানিটা যে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির এই পুরো পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এই পানিটাতেই আমি পুরো গরুর নিহারিটা আর যে মাংস আছে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর নিহারিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব রকমের গরম মশলা আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি একটু মিক্স করে নিব। আর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করব। আর বিরিয়ানির জন্য কিন্তু আমার নিহারি রান্না করা একদম শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব আর পোলাও প্রসেসিংয়ে চলে যাব। পোলাওটা রান্না করে নিব। আর পোলাওটা কিন্তু আমি হাফ বয়েল করে নিব। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছি 3 কাপ,
আর চাউলগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হবে আমি পোলাও চাউলগুলো দিয়ে দিব। পোলাও চাউল আমি দিয়ে দিয়েছি। গরম পানিতে আস্ত কিছু গরম মশলা দিব, 1 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এখানে শাহি জিরা, 5টা এলাচ আর 5-6টা লং নিয়েছি। আমি গরম মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিচ্ছি যেন পোলাওটা একদম ঝরঝরা থাকে। তারপর আমি একটু নেড়ে চেড়ে এগুলো মিক্স করে নিব আর চুলার আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। পোলাও রান্না কিন্তু একদম শেষ। আমি কিন্তু এটা 80%-এর মতো কুক করে নিয়েছি। এখন আমি পানিটা ছেঁকে নিব। এখন আমার বিরিয়ানির জন্য যে পায়াটা সেটা রেডি। আমি এখন মাংস থেকে উপর থেকে যে নল্লিগুলো দিয়েছিলাম সেই নল্লিগুলো উঠিয়ে নিব। আমি যে নল্লি রান্না করেছিলাম সেই মশলাগুলোর উপরে এখন আগের থেকে যে আমি পোলাও রান্না করে রেখেছিলাম সেই পোলাওগুলো এভাবে বিছিয়ে দিব। পোলাওগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ দুধের জর্দার রং দুধের সাথে মিক্স করে নিয়েছি। আমি এটা সরাসরি পোলাওর উপরে দিয়ে দিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন উপর দিয়ে নল্লিগুলো দিয়ে দিব পোলাওর উপরে। একটা ঢাকনা দিয়ে দিও, অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি উপর থেকে নল্লিগুলো উঠিয়ে নিব। এখন আমি বিরিয়ানিটা মিক্স করে নিব। উপরে রাইসগুলো নিচের যেই মশলা আর মাংস আছে সেটার সাথে মিক্স করে নিব। আমার নল্লি বিরিয়ানি একদম রেডি। আশা করি আজকের এই নল্লি বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটা করতে পারেন। আমি নর্মাল যে পোলাও চাল আছে সেটা দিয়ে আমি নল্লি বিরিয়ানির রেসিপি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও সাথেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।